আমাদের আজকের টপিক হচ্ছে HTML CSS। তো HTML CSS তিন ভাবে লেখা যায়। ফার্স্ট ইনলাইন CSS, দেন ইন্টারনাল CSS, এরপরে হচ্ছে এক্সটার্নাল CSS। তো CSS-টা মূলত কি? ক্যাসকেডিং স্টাইল শিট। CSS এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো এই জায়গায় যদি প্রথমে আমরা একটা ফাইল খুলে নেই, HTML CSS.html এই নামের একটা ফাইল খুলে নিলাম, দেন এভাবে দিয়ে দিলাম। এখন একটা h1 হেডিং নেই, নেওয়ার পরে lorem 20 এটা যদি দিয়ে দেয়, দেন ভিউ global word wrap দিয়ে Ctrl+S দিয়ে সেভ করে নিচ্ছি। HTML CSS এটা আমরা ওপেন করে নিলাম। এইরকম কিন্তু এই সম্পূর্ণটা হেডিং চলে আসছে। তো এটা একটা হেডিং হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা এটাকে ইনলাইন CSS করব। ইনলাইন CSS এর জন্য আমাদের ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। দেন এই জায়গায় যদি আমরা কালার দিতে চাই, ব্লু দিয়ে দিলাম, দেন Ctrl+S দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে এটা হচ্ছে ইনলাইন CSS হয়ে গেল। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু কপি করি, Ctrl+C Ctrl+V দিয়ে পেস্ট করি, এই জায়গায় আমরা এই ইনলাইন CSS-টা যদি কেটে দিই, এই জায়গায় এখন হেড ট্যাগের ভেতরে আমরা যদি এই জায়গায় স্টাইল এই ট্যাগটা নিতে হবে, দেন এই জায়গায় এইটা হচ্ছে H2। সো H2 ট্যাগটাকে আমরা কালারিং করব। H2 এটা এই জায়গায় নেওয়ার পরে এই H2 কালার আমরা দিয়ে দিব, কালার তারপর এইরকম একটা কালার দিলাম, দেন Ctrl+S দিয়ে সেভ করলাম। দেখুন এই যে এইরকম কিন্তু একটা কালার চলে আসছে। এটা কালার বেশি একটা ভালো লাগতেছে না, যদি রেড দিয়ে দেই, দেন সেভ করে এটা রিলোড করলাম, এরকম কালার চলে আসলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইনলাইন CSS হয়ে গেল। আর এটা আমরা কি করলাম? ইন্টারনাল CSS। এরপরে আসি এক্সটার্নাল CSS এ। এক্সটার্নাল CSS এর জন্য আমাদের আরো একটা ফাইল খুলে নিতে হবে, যেটার সাথে আমরা এক্সটার্নাল অর্থাৎ লিংক করিয়ে দিব, দেন হচ্ছে আমাদের কালারিংটা হবে। তো এর জন্য আমরা style.css নামের একটা ফাইল খুলে নিচ্ছি। এই CSS ফাইলের সাথে এই HTML ফাইলের কানেকশন করাবো। তো কানেকশন করানোর জন্য এই জায়গায় যদি এখন আমরা HTML ফাইলে চলে আসি, এই সম্পূর্ণ অংশকে Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে পেস্ট করি। যদি আমরা এটাকে H3 দিয়ে দেই, দেখুন Ctrl+S দিয়ে দিচ্ছি, এটাকে রিলোড করলাম, টেক্সটগুলো এইরকম চলে আসলো। আচ্ছা, ভালো কথা। এরপরে স্টাইল CSS এ যাই, এটাকে H3 এই জায়গায় আপনাকে স্টাইল ট্যাগ ইউজ করতে হবে না, শুধুমাত্র H3 মানে যে ট্যাগটাই দেবেন ওই ট্যাগটা দেওয়ার পরে এরকম ব্র্যাকেটের ভেতরে আপনি কালারটা যদি দিয়ে দেন, সো আমরা দেখি যে কালার দিলে আসে কিনা। এই ধরনের একটা কালার দিলাম, Ctrl+S দিয়ে সেভ করতেছি। দেখুন আসতেছে? আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে এটার সাথে আর এটার সাথে, এই দুইটার সাথে আমরা লিংক করিয়ে দেই নাই। সো লিংক করানোর জন্য আমাকে HTML CSS এটার ভেতরে গিয়ে দেন লিংকটা করাতে হবে হচ্ছে হেড ট্যাগের ভেতরে। আমরা যদি এই জায়গায় লিংক দিয়ে দেই, লিংক এটা দিলেই দেন ইমেজ অ্যাব্রিভিয়েশন আসলে আমরা এটাকে ক্লিক করে দিলে আমাদের এরকম লিংক ট্যাগটা দিয়ে দিবে। এরপরে আপনি চাইলে হাত দিয়েও টাইপ করে লিখতে পারেন, লিংক লিখে REL দেন স্টাইল শিট, এইগুলা সব হাত দিয়েও লিখতে পারেন। আবার
এইভাবে আপনাকে অটো জেনারেট দিয়েও দিবে, আপনি সেটাও রাখতে পারেন। style.css এই লিঙ্কটা এই জায়গায় যদি দিয়ে দেয় তাহলে কি এই ফাইলের সাথে ওই ফাইলটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো এই ফাইলটা কানেক্ট করার জন্য আপনারা এই জায়গায় style.sty এই style.css দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি রিলোড করেন এই জায়গায় কিন্তু কালারটা চলে আসছে। আবার আপনি যদি চান যে না আমি এত কষ্ট করতে যাব না, আমি কিবোর্ড শর্টকাট ইউজ করবো, সেই ক্ষেত্রে কন্ট্রোল স্পেস যদি দিয়ে দেন এই জায়গায় অনেকগুলো আপনাকে ফাইল দেখাচ্ছে, আপনি কি নেবেন style.css। সো এই জায়গা থেকে আপনি style.css এটা যদি সিলেক্ট করে দেন, কন্ট্রোল এস দিয়ে দেন, দেখুন এটা কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, তো এতটুকুই ছিল আমাদের HTML CSS এর ক্লাস। সবাই ভালো থাকবেন।